আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান, কল্যাণপুর, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হলো, যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরে শাস্তি হবে না, এই হাদিসটি কি সঠিক? না, এই মামলায় কোনো হাদিস পণ্ডিত হয়নি। মানে ঠিক যে টেক্সট বা যে বক্তব্যে আপনি এই হাদিসটি উল্লেখ করেছেন, এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো সনদে আসেনি। যেটি এসেছে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের, যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিচ্ছিলেন, তখন এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা উল্লেখ করেছেন, আল মাবথুন, মানে যে পেটের পীড়ায় যার মৃত্যু হবে সে শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আমরা জানি প্রত্যেকটি ফজিলতের জন্য শর্ত হচ্ছে সেটা হলো অবশ্যই তাকে ঈমান এবং তাওহীদে পরিপূর্ণ, মানে বিশ্বাসী হতে হবে এবং তাওহীদকে বাস্তবায়ন করেছে এমন বিষয় হতে হবে। ঈমানের বিনষ্টকারী কোনো কাজে লিপ্ত হতে পারবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে লিখেছেন, আমাদের এলাকায় কিছু গরুর খামার রয়েছে যেখানে গরুদেরকে কেবলার বিপরীত মুখ করে রাখা হয়, অর্থাৎ গরু মলমূত্র ত্যাগ করলে পশ্চিম দিকে পড়ে। এতে করে কি কেবলার অবমাননা করা হয়? না, কেবলার অবমাননা যদি মানে পশু পাখির কোনো মলমূত্রের কারণে হয় তাকে, তাহলে পশু পাখি যেহেতু মোকাল্লাফ নয়, মানে শরীয়তের কোনো ধরনের দায়িত্ব অথবা বিধান তাদের উপরে বর্তিত হয় না, জি, সেক্ষেত্রে মানে তারা কেবলায়ের মানে পশু পাখি কেবলার অবমাননা করেছে কথা ধরা যাবে না। বাকি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকেন, তাহলে এই কাজটি যদি তিনি কেবলার বিপরীত দিকে কেবলাকে অবমাননা করার জন্য করে থাকেন, তার এই নিয়তের কারণে তিনি অবশ্যই গুনাহগার হবেন। ব্যক্তির সাথে সম্পর্কিত, ব্যক্তির সাথে সম্পৃক্ত, তার নিয়তের সাথে সম্পর্কিত, তার নিয়তের সাথে সম্পৃক্ত। তিনি যদি এই উদ্দেশ্য করে থাকেন যে মানে এর মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে কেবলা মানে অবমাননা করা, মানে কেবলার বিপরীত দিকে দেয়া, তাহলে তিনি অবশ্যই এই নিয়তের কারণে গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি তিনি এই কাজটি করে থাকেন, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন না এবং গুনাহ হবে না। এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। এই চিঠির যে বিষয়বস্তু, এটা মাযহাবের বিষয়। নামাজ পড়তে গিয়ে কিছু বিষয়ে মাযহাবের যে মত পার্থক্য আছে, সেসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে। আর এই চিঠিটি পাঠানো হয়েছে বখতিয়ারপুর, কিশোরপুর, রাজশাহী থেকে, আর পাঠিয়েছেন আবু তালেব বিন সুলতান। ভাই, আপনার চিঠি পড়ার আগে একটু ভূমিকা দেওয়া বোধহয় প্রয়োজন। আমাদের দেশে বিভিন্ন মাযহাবের ভাই বোনেরা আছেন এবং কেউ চাইলে তো মাযহাব অনুসরণ করতে পারেন, কিন্তু আমাদের সমাজে আমরা লক্ষ্য করি মাযহাবের বিষয় নিয়ে মত পার্থক্য বা মত বৈচিত্র্য নিয়ে আমরা কোন্দল করি। মাযহাবের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এতটাই কোন্দল করি যে
ইসলামের মূল বিষয় থেকে আমরা একটা দূরে সরে যাই। মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য, মত বৈচিত্র্য থাকার পরেও যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার কথা, অনেক ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করি না। মাযহাব তো দিন নয়। তাহলে এই মাযহাবের মত বৈচিত্র্য, মত পার্থক্য নিয়ে অতীতে আমাদের ভাই বোনরা যেমন এক উম্মার সদস্য ছিলেন, এখন কি আমরা থাকতে পারবো না? সঙ্গত কারণে এই ভূমিকাটি দিয়ে আপনার চিঠি পড়ছি। আর আমরা যখন মাযহাবের কোনো বিষয়ে কোনো ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব, সেখানে আমরা ভাষা প্রয়োগের ক্ষেত্রে বোধহয় আরও সচেতন হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার। কারণ এই মত পার্থক্য, মত বৈচিত্র্য নিয়ে তো আমরা সবাই মুসলিম ভাই বোন। আপনি লিখেছেন আপনার ভাষায়, আমাদের এলাকার মসজিদের ইমাম ও মুসল্লি সবাই হানাফি মাযহাবের অনুসারী বলে গর্ব করেন ও পরিচয় দেন এবং বলেন হানাফি মাযহাব ফরজ। এবং এখন তাদের সালাত সম্বন্ধে কিছু বর্ণনা দিতে চাই। আপনি বর্ণনা দিয়েছেন 1, 2, 3 এভাবে: নামাজে বিছানায় দাঁড়িয়ে ইমাম ও মুক্তাদি সবাই এই নিয়ত পড়েন, যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া, এই ভাষায় টেক্সটে নিয়ত পড়েন। আরও লিখেছেন নামাজের বিছানায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু এটা পড়েন। সালাতে 2 মুসল্লির মাঝে 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি ফাঁক করে দাঁড়ান। জামাতে ইমামের পেছনে ফাতিহা পড়েন না, সূরা ফাতিহা পড়েন না এবং বলেন যারা পড়েন তাদের মুখে মাটি দেয়া থাকে। আরও লিখেছেন রুকুতে গিয়ে পিঠ উটের মতো উঁচু করে 2 পায়ের মাঝে তাকিয়ে থাকেন। লিখেছেন রুকু হতে উঠে স্থির হয়ে দাঁড়ান না এবং সঙ্গে সঙ্গে সেজদায় চলে যান। লিখেছেন 2 সেজদার মাঝে 1 সেকেন্ডও অপেক্ষা করেন না। লিখেছেন ইমাম ও মুক্তাদি একসঙ্গে সালাম ফিরান। সালাম ফিরানোর পর ইমাম ও মুক্তাদি সবাই 2 হাত উঠিয়ে জোরে আমিন আমিন বলে শব্দ করে মোনাজাত করেন, 2 হাত দিয়ে মুখ মোছেন এবং তারা যেভাবে সালাত শেষ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সঙ্গে সেগুলো মিল হয় না। এরপর আপনি আরও লিখেছেন আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, হিসনুল মুসলিমিন ও নাসিরুদ্দিন আলবানীর কিতাব দেখেছি, কিন্তু কোথাও হানাফি দাবিদার লোকদের নামাজের মতো দেখিনি। যেহেতু রাসূলের বিধান অনুযায়ী তাদের সালাত হয় না, তাদের সালাতের ফয়সালা কোরআন ও হাদিসের আলোকে দেবেন। প্রথম কথা হচ্ছে, তিনি যে বক্তব্যগুলো উল্লেখ করেছেন এগুলোর সাথে মাযহাবের কতটুকু সম্পর্ক রয়েছে আপনি এটি জানতে হবে। কিন্তু মাযহাবের নামে এগুলি প্রচলিত। মানে এই ভাই যে প্রশ্নগুলো করেছেন সেখানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে মনে হয় যেন মাযহাব এই কথাগুলো বা এই কাজগুলো, এই প্র্যাকটিসগুলো করতে বলেছে। আসলে সত্য কথা নয়। প্রথম মাসআলা থেকে আরম্ভ করে একেবারে সর্বশেষ মাসআলা পর্যন্ত প্রথমে আপনি বলেছেন যে হানাফি মাযহাব ফরজ। এটা হানাফি মাযহাবের কোনো আলেম বলেননি। বলেন না তো। হানাফি মাযহাবের আলেমদেরকে যাদের নাম আমরা উল্লেখ করবো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ইমাম জুফার ইবনুল হুযাইল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন নাই, ইমাম জিয়াদ ইবনে হাসান আল-লুলুই রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন নাই। হানাফি মাযহাবের 5 জন মানে বিশিষ্ট আলেম যাদের নামে উল্লেখ করেছি এরা কেউ বলেন নাই। সুতরাং প্রশ্নই আসে না হানাফি মাযহাবের কারা এটাকে ফরজ করেছে। এরপরে বাকি যেই প্র্যাকটিসগুলো আপনি সালাতের উল্লেখ করেছেন কোনোটাই মাযহাবের মানে ওলামায়ে কেরাম সবটাকেই সমর্থন করেছেন, ব্যাপারটি এমন নয়। শুধু একটি মাসআলার মধ্যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে ইমামের পেছনে কেরাত বা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। তারা বলেছেন যে ইমামের পেছনে কেরাত বা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ার দরকার নেই। মানে তারা এই বক্তব্য মুতাকাদ্দিমিনদের পক্ষ থেকে পাওয়া যায়। যা বাকি যে প্র্যাকটিসগুলো উল্লেখ করেছেন সালাতের ব্যাপারে, এগুলো সবগুলোই আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, মাযহাবের নামে চালিয়ে দিচ্ছি। তাই এই বন্ধুগণ মানে যে হানাফি মাযহাবের নামে যেটি চালিয়ে দিয়ে এই মাযহাবের উপর এই ধরনের একটা দোষ চাপিয়ে দিচ্ছেন, তাদের এই কাজটি শুদ্ধ হচ্ছে না এমনিতেই। মাযহাবের সম্মানিত ইমাম তো এই কথা বলেননি, এসব বলেননি। মাযহাবের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যারা এই প্র্যাকটিসগুলো করতেছেন
তাদের অবস্থান থেকে এবং বক্তব্য থেকে এটাও আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে, সেটা হলো এই তাদের অজ্ঞতা রয়েছে, না জানা রয়েছে। ফলে এই সমস্ত ব্যক্তিগণের না জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সালাতের বিষয়ে ফয়সালা করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাদের এই সালাত যথার্থ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকা অনুযায়ী যথার্থ হচ্ছে না। এক্ষেত্রে তৃতীয় যে পয়েন্টটি আসবে সেটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে তাদের কাছে মূলত এই মেসেজটুকু পৌঁছিয়ে দেওয়া যে আপনারা যেই পদ্ধতিতে সালাত আদায় করতেছেন এটি সহি পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে সুন্নাহ তরিকা রয়েছে সালাতের জন্য, কারণ সালাত একটি ইবাদত, ফরজ ইবাদত। সুতরাং এই ইবাদত এর তরিকা, এর পদ্ধতি, এর সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আপনারা এই সালাত আদায় করছেন না। তাদেরকে এই মেসেজটা দেয়া এবং তাদেরকে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করা। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই ক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি না করা। কারণ এখানে মাযহাবী ইখতিলাফ থাকার কারণে তাদের মধ্যে কিছু এনাদ রয়েছে। এনাদ হচ্ছে তাদের মধ্যে মানে সীমালঙ্ঘন রয়েছে, তাদের মধ্যে বাড়াবাড়ি রয়েছে, গোড়ামি রয়েছে, অনুসরণ আছে। সুতরাং এই ক্ষেত্রে মানে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, বরং মানে যথাসম্ভব চেষ্টা করা, সেটা হচ্ছে কঠোরতা নয়, নরমভাবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করা। এবং হেদায়েতের দায়িত্ব নিয়ে আমরা আসিনি যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত আমিই দিয়ে দিব আর অন্য কোনো লোক লাগবে না। মানে হেদায়েতের জন্য আমাদের এই দায়িত্ব নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনি তাদের উপর মানে আপনাকে ইয়ে করা হয়নি, দারক হিসেবে মানে কর্তৃত্বশীল হিসেবে আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি যে আপনি তাদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন। আপনি তাদেরকে পৌঁছাবেন, এটা হচ্ছে রাসূলদের দায়িত্ব। সুতরাং আপনি পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। এবার পরশু থেকে আমি যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে, মনে হচ্ছে যেন তিনি দায়িত্ব নিয়ে মানে তাদেরকে বাধ্য করতে চেষ্টা করবেন না। এটি দায়ীদের কাজ নয়, এটি আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে আমরা মেসেজ পৌঁছিয়ে দেব। বাকি যদি কেউ মেসেজ গ্রহণ না করেন সেটা তার দায়িত্ব, তিনি তার বিষয়ে কিয়ামতের দিন জবাবদিহি করবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের অপরাধ আরেকজন বহন করবে না, একজনের বোঝা আরেকজন কিয়ামতের দিন বহন করবে না। ভাই আবু তালেব বিন সুলতান, আমরা আপনার দীর্ঘ চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন সালাতের সময় সম্বন্ধে জানাবেন। 5 ওয়াক্ত সালাতের সময় আপনি নামাজের যে বইগুলো রয়েছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাতের উপর যে সমস্ত বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এটা দীর্ঘ প্রশ্ন। আপনি আরেকটি কথা বলেছেন, সহিহ হাদিস দেখালে তারা বলেন এই হাদিস মানসুখ হয়ে গেছে। মানসুখ হয়ে গিয়েছে এটা মৌখিক বক্তব্য। বাকি মানে মানসুখ কাকে বলা হয়, তাকে মানসুখের অর্থ হচ্ছে মানে শরীয়তের কোনো হুকুম যেটাকে মানে রহিত করে দেয়া হয় তাকে কিসের মাধ্যমে, বিনাসসিন মুতারাখিন আনহু, এমন দলিলের মাধ্যমে যে দলিলটি পরবর্তী সময়ে এসেছে। তাহলে এখানে আপনাকে জানতে হবে যে পরবর্তী সময়ে যে দলিলটি এসেছে সেটাকে বলা হয় নাসিখ, আর আগের যে দলিলটি রয়েছে এটাকে বলা হয় তাকে মানসুখ। আগের যে হুকুমটা রয়েছে এই হুকুমটাকে বলা হয় মানসুখ, আর পরে যে হুকুমটা রয়েছে সেটাকে বলা হয় তাকে নাসিখ। এখন আপনি বলবেন যে তাহলে কোন দলিলের মাধ্যমে নাসিখ হয়, মানে মানসুখ হয়েছে? অবশ্যই এটা জানতে হবে। যদি মানসুখ হয় তাকে মুখে বললাম যে এটা মানসুখ হয়ে গেছে হুকুম, তথ্য দিতে হবে, দলিল দিতে হবে। এটা যে পরবর্তী বক্তব্য কিভাবে জানলেন, ঠিক না? আর এই মানে এটা যে মানে নাসিখ এটা কিভাবে জানলেন? সুতরাং এটি মৌখিক বক্তব্যের মাধ্যমে যথেষ্ট হবে না। কেউ এই কথা বলার সুযোগ নেই যে ইসলামী শরীয়তের মধ্যে আমার মন মতো আমি একটা কথা বলে দিলাম আর সেটাই আমার এই বক্তব্য অনুযায়ী ইসলামের বিধান সাব্যস্ত হবে। তাহলে আমি যত দলিল দিব সবগুলোকে আপনি বলবেন মানসুখ, আর আপনি যত দলিল দিবেন সবগুলোকে আমি বলবো মানসুখ। তাহলে তো ইসলামী শরীয়ত পুরোটাই মানসুখ, কারণ আমার যত দলিল আছে সবগুলোকে আপনি মানসুখ বলে দিলেন, আর আপনার যত দলিল আছে সবগুলোকে আমি মানসুখ বলে দিলাম। তাহলে শরীয়তের সমস্ত বিধানই তো মানসুখ হয়ে গেল। আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়টি সেটা হচ্ছে এই, মানে অবশ্যই কেউ যদি মানসুখ বলে থাকেন তাকে সুনির্দিষ্ট নাসিখ কি, মানে কোন বিধানের মাধ্যমে বা কোন দলিলের মাধ্যমে এটা
মানসুখ রহিত হয়েছে সেটা উল্লেখ করতে হবে, এবং এর জন্য মানে এই বিধান যে সত্যিকার নাসিখ এর জন্য অবশ্যই প্রমাণ দিতে হবে, শুধু মৌখিক দাবির মাধ্যমে মানসুখ সাব্যস্ত হবে না। ফলে মানসুখ এবং নাসিখের বিষয়টি যদি কেউ স্পষ্টভাবে না জানেন, তিনি শরীয়তের বিধানের উপর এই ধরনের মানে বক্তব্য দেয়া এটা ধৃষ্টতা এবং ইসলামের বিধান নিয়ে একটা তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা তার জন্য হারাম। শরীয়তের কোনো বিধান সম্পর্কে না জেনে যে ভাই বলছেন মানসুখ হয়ে গিয়েছে, আপনি কিসের ভিত্তিতে বলেছেন? যদি আপনার কাছে এই বিষয়ে কোনো এভিডেন্স, সুস্পষ্ট প্রমাণ না থাকে, তাহলে কিন্তু আল্লাহর কসম আপনি কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে, কারণ আপনি বড় ধরনের ইসলামী শরীয়তকে আপনি ধ্বংস করে দেবেন। এই বক্তব্যের মাধ্যমে শরীয়তের মূল বিধান নষ্ট হয়ে যেতে পারে। কারণ এখন যে কোনো ব্যক্তি মানে তার খাহিশ মতো বলে দিতে পারে যে এই বিধান মানসুখ, এই হুকুম মানসুখ, তাহলে পুরো শরীয়তটাই পণ্ড হয়ে যাবে, ইসলাম পুরাটাই পণ্ড হয়ে যাবে। তাই এই মানসুখ বলার আগে আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আদৌ কোনো নাসিখ মানে এটাকে রহিতকারী কোনো বিধান আছে কিনা। যদি রহিতকারী কোনো বিধান না থাকে, তাহলে এই ধরনের মানসুখ বলা হারাম, অবশ্যই ইসলামের নামে মিথ্যাচার করার, অপবাদ দেওয়ার একটা বড় ধরনের অপরাধ হবে, এবং এই জন্য আপনি অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। মানে শরীয়তের বিধানকে এই ধরনের তামাশার বিষয় মানে বস্তুতে পরিণত করার চেষ্টা যারা করছেন, ভুল কাজ করছেন। মানসুখ বলতে হলে এটি জানতে হবে, এবং যাকে বলা হবে মানসুখ, যে এই বিধানটা মানসুখ, তিনি অবশ্যই বলবেন যে নাসেখ কি, মানে আমাকে বুঝাই দেন যে নাসেখটা কি এখানে। যদি নাসেখ বলতে না পারেন, তাহলে বুঝাই যাবে যে তিনি আসলে মিথ্যা দাবি করেছেন। প্রিয় দর্শক, আপনার শেষের প্রশ্নটি পড়ার আগে দু একটি কথা বলা প্রয়োজন মনে করছি। একটি হলো জ্ঞান চর্চা, সত্য জানা, আরেকটি হলো বিতর্ক করা, বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা। বিতর্ক করা, আমি বিজয়ী হব, আমারটা সঠিক, এর সাথে যদি অহংবোধ যোগ হয়ে যায়, তাহলে কি আমরা কখনো সঠিক বিষয়ে সত্যে পৌঁছতে পারবো? অনেক সময় দেখা যায় আমরা মুসলিম ভাই বোনেরা অযথা বিতর্ক করি, জয়ী হতে চাই। আমাদের উচিত সত্য জানা, সত্যকে মেনে নেওয়া, তাহলে অযথা বিতর্ক থেকে আমরা বেঁচে যাব, এবং আমাদের মধ্যে বিভেদ এবং সম্পর্কে যে অবনতি, সেখান থেকে আমরা বেঁচে যেতে পারি। মত পার্থক্য, মত বৈচিত্র্য তো থাকবে, ছিল, আছে, ভবিষ্যতে থাকতে পারে। এই ভূমিকা এই জন্য দিচ্ছি যেন এইসব প্রশ্ন এবং জবাব শুনে আমাদের মধ্যে আবার কোনো বিতণ্ডা সৃষ্টি না হয়। প্রিয় দর্শক, আপনি লিখেছেন, হানাফি লোক বিশ্বের সবচেয়ে বেশি, তাদের ইবাদত সঠিক, কোরআন হাদিসের আলোকে এর জবাব দেবেন? আধিক্যের উপর নির্ভর করে সঠিক বিধান প্রমাণিত হয় না, দলিলের উপর নির্ভর করে সঠিক কোনটি সেটা প্রমাণিত হয়। মানে লোক মানে সংখ্যার উপর নির্ভর করে কোনটা সঠিক এটি প্রমাণিত হয় না, দলিলের উপর ভিত্তি করে ইসলামের সঠিক মাসআলাটি প্রমাণিত হয়ে থাকে। মানে যে ভাই এই মাসআলাটি বলেছেন, এই বক্তব্যটি দিয়েছেন, তিনি একটি ভুল বক্তব্য দিয়েছেন। সেটা হলো তিনি মানে লোক সংখ্যা বেশি এর উপর ভিত্তি করে বলতেছেন যে মানে যেহেতু লোক বেশি এই জন্য এটা সঠিক। এই ধরনের বক্তব্য সঠিক নয়। লোকের উপর নির্ভর করে মানে সঠিক এ কথা বলার সুযোগ নেই। দলিলের ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বক্তব্য সঠিক। বাকি যে বিষয়টি সেটা হলোই হানাফি মাযহাবের উলামায়ে কেরাম তারা শরীয়তের বিধানগুলো নিয়ে গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন। যে সমস্ত মাসআলার ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে ইজতিহাদ করার অবকাশ ছিল, সেগুলোর ক্ষেত্রে ইজতিহাদ করেছেন। তারা প্রবৃত্তির অনুসারে ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সম্পর্কে যারা না জেনে বক্তব্য দিচ্ছেন, তারা আরেকটি পথভ্রষ্ট মানে মানহাজ এর অনুসরণ করছেন, পথভ্রষ্ট দৃষ্টিভঙ্গির অনুসরণ করছেন। আমাদের কোনো ইমামই তো প্রবৃত্তির অনুসরণ করেননি, তারা গবেষণা করেছেন। সুতরাং মাসাইল ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে ইজতিহাদ বৈধ ছিল, সেগুলোর ক্ষেত্রে তারা ইজতিহাদ করেছেন। এবং ইজতিহাদের ক্ষেত্রে আলেমদের মৌলিক দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদেরকে জানতে হবে। আলেমদের মৌলিক দৃষ্টিভঙ্গি আলেমরা তিনটি বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন। শেষের দিকে একটি বক্তব্য হচ্ছে যে আল মুজতাহিদ ইউখতি ইউসিব, যিনি ইজতিহাদ করবেন তার ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। দ্বিতীয় নম্বর যে বক্তব্যটি সেটা হলো যে ইজতিহাদ মানে এটি বাধ্যতামূলক নয় যে অন্যকে চাপিয়ে দেওয়া হবে। ইজতিহাদটা অন্যকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আল ইজতিহাদু গায়রু মুলজিম, এই ইজতিহাদটা বাধ্যতামূলক বিষয় নয় যে কাউকে চাপিয়ে দেওয়া হবে, জোর করে বলা হবে যে আমার ইজতিহাদটা মানে অনুসরণ করতেই হবে তোমাকে।
কারণ ইজতিহাদ এটা মানে যে গ্রহণ করতেও পারেন, গবেষণা গ্রহণ নাও করেছেন করতে পারেন। তিনি গবেষণা করেছেন, কেউ গ্রহণ করতে পারেন। ৩য় নম্বর একটি পয়েন্ট অধিকাংশ আলেমদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ফুটে উঠেছে, সেটা হচ্ছে এই ইজতিহাদের ক্ষেত্রে তারা তাদের কাছে যে এভিডেন্স দলিল ছিল সেই দলিলের ভিত্তিতে বলেছেন, কিন্তু এরপরে একটি কথা রেখে গেছে, সেটা হচ্ছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি আমার এই বক্তব্যের বিপক্ষে সুস্পষ্ট কোনো নস দলিল পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, তাহলে কিন্তু আমার এই বক্তব্য তখন আর মানে এই বক্তব্য আমার বক্তব্য ওই বক্তব্য আমার মাযহাব, তখন ওই হাদিসটাকেই আমার মাযহাব হিসেবে তোমরা গ্রহণ করবে। ফলে ওলামায়ে কেরাম তাদের ইজতিহাদের সাথে মূলত স্পষ্ট করে একটি বিষয় তুলে দিয়েছেন, সেটা হলো এই যে মানে ইজতিহাদটাকে তারা কোনোভাবেই দিন হিসেবে অন্ধ অনুসরণ করার জন্য বলেননি। তাই ইজতিহাদকে যারা দিন বানিয়ে অন্ধ অনুসরণের পথে এগিয়ে যাচ্ছেন, এই কাজটি ভুল, আপনাদের এই পদ্ধতি ভুল। আমরা আলেমদেরকে সম্মান করব, আলেমদের মর্যাদা দেব, কিন্তু আলেমদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করব না, আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করব না। যদি রব হিসেবে গ্রহণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শিরক করলেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আজকে আমরা মাযহাবের কিছু বিষয় নিয়ে কথা বলেছি খুবই সংক্ষিপ্তভাবে। আমাদের সম্মানিত ইমাম সাহেবদের বক্তব্য জানতে হবে। সবাই বলে গেছেন তারা গবেষণা করেছেন এবং তাদের গবেষণার বিপরীতে যদি কোনো হাদিস পাওয়া যায় সেটা তাদের মাযহাব, সেটাই তারা আমাদের মানতে বলেছেন। তারা আমাদের সঠিক পথের দিশা দিয়েছেন। কিন্তু আমরা যারা ভক্ত, অনেক সময় তাদেরকে না জেনে তাদের বক্তব্য উপলব্ধি না করে আমরা নিজেদের মধ্যে অযথা বিতর্ক সৃষ্টি করি। আসুন অযথা বিতর্ক থেকে দূরে থেকে আমরা সঠিক তথ্যভিত্তিক জ্ঞান অর্জন করি এবং ইবাদতে মনস্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।